সানি দা বস। আর এটা হচ্ছে যাকে বলে নিরিবিলি। হে গাইস, গুড মর্নিং ফ্রম কোলাঘাট, আমার বাড়ির সিঁড়ির তলা। তো আজকে আমি আর আমার পার্টনার সাথে আমার দুটো বন্ধু আমরা মন্দারমণি যেতে চলেছি। ওখানে গিয়ে আমরা খুব এনজয় করব। পুরো রাইডটা তোমরা আমাদের সাথে দেখতে থাকো আর এনজয় করতে থাকো। এটা আমার ইউটিউব চ্যানেলের দ্বিতীয় লং ভিডিও হবে। এর আগে আমার যে ভিডিওটা ছিল সেটা ছিল হচ্ছে কোলাঘাট টু পুরুলিয়া। তো যদি কেউ না দেখে থাকেন ভিডিওটা, অবশ্যই ওই ভিডিওটা গিয়ে দেখবেন, ওয়াচ করবেন আর একটু সাপোর্ট করবেন, কারণ আমি ইউটিউবে নতুন। আরও মজাদার কন্টেন্ট পেতে চাইলে, আরও মজাদার মানে রাইড দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর দয়া করে একটু শেয়ার করে দেবেন। তো চলো তাহলে রাইডটাকে আমরা এনজয় করতে থাকি, তোমরাও আমার সাথে এনজয় করো। হ্যালো গাইস, আমরা বেরিয়ে পড়েছি। আমাদের লক্ষ্য হচ্ছে, জানি না তোমরা কতটা শুনতে পাচ্ছ, আসলে আমি হেডফোনে কথা বলছি। তো তোমরা দেখতে থাকো। এটা হচ্ছে আমাদের কোলাঘাট বাজার, এই সরস্বতী জেলার যে নাম করা এখন কোলাঘাটের একদম বাজার। আমি তোমাকে প্রমোট করতে চাই না। তো এই হচ্ছে আমাদের রূপনারায়ণ। বলতে পারি, যদি কেউ বাইক চালানো একটা প্রো শিখতে চাও, প্রোভাবে সুন্দরভাবে যদি শিখতে চাও, দেখতে থাকো ব্লগটা, আমরাও এনজয় করতে থাকি, সাথে সাথে তোমাদেরও এনজয় করো। এই আসছে আমাদের সানি দাদা, সানি দা বস। আর এটা হচ্ছে নীল। আমরা এই তিনজন মিলে যাচ্ছি মন্দারমণি। সানির এখন মুড অফ, মাথা গরম। কি হাওয়া আছে হাওয়া আছে কিনা জিজ্ঞেস করতে বলছিল। চলো আমরা বেরিয়ে পড়েছি আমরা তিন বন্ধু মিলে। তোমরা আমাদের গাড়িটা দেখতে থাকো, এনজয় করতে থাকো। আমিও চেষ্টা করবো যাতে তোমাদের ফুল এনজয়মেন্ট দিতে পারি। মেন রোডে উঠে পড়লাম। এই চলছে আমার ভাইয়ের ইউটিউব চ্যানেলের ইন্ট্রো। তো তোমরা যারা আমার সাবস্ক্রাইবার আছো বা যারা হবে, তারা অবশ্যই ভাইয়ের মানে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলের নাম হচ্ছে হাঙ্গরি গাইড। ঠিক আছে, ওখানে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি আসতে থাকে। তো ভালোই করে, আপনারাও দেখবেন। নতুন খাবার, নতুন জায়গা আপনারা দেখতে পাবেন। চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের গন্তব্যে এগিয়ে যাই। আর হ্যাঁ, আপনাদের সাথে আমার হয়তো আগে ভালো করে কোনো পরিচয় হয়নি। আপনারা জানেন না যে আমি কে, আমি থাকি কোথায়। আমার এরকম মানে হঠাৎ করে ইউটিউব চ্যানেলের মোটো ব্লগিংয়ের এত শখ করতে উঠলো। আসলে শখটা আমার অনেক দিনেরই। আমি সেরকম কোনো মানে বলতে গেলে অপরচুনিটি, আমি সেরকম কোনো অপরচুনিটি পাইনি যে আমি হট করে শুরু করে দিই। এখন আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমি চালু করছি জিনিসটা। আগে আমি বাইরে থাকতাম, একবার থেকেছি 3 বছর থেকেছি অমৃতসর, তারপরে আবার চেন্নাই, তারপরে আবার পুনে। এরকম করে করে বাইরে থাকা হচ্ছে। এখনও আমি বাইরেই থাকি। আমি থাকি ত্রিপুরায় আমার বাইক থাকে না। আমি যখন বাড়ি আসি তখনই ব্লগ বানিয়ে ছাড়ার চেষ্টা করি, আপনাদের একটু এন্টারটেনমেন্ট করানোর চেষ্টা করি। ঠিক আছে, তো আপনারা এরমভাবেই সাপোর্ট করতে থাকবেন। আর বাকিটা চলুন, যেতেই না হলে বলা হোক। চলুন তাহলে আমরা এগিয়ে চলি, আর যেতে আমার ইন্ট্রোটাও আমি দেবো।
ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা এখন কোথায়, জায়গাটা কোথায়? আমরা এখন নন্দকুমারে একটু চা খেতে দাঁড়িয়ে পড়েছি। বাঙালি মানেই চা, বাঙালি মানেই বা চা, বাঙালি মানেই বাঙালি মানেই চা। আমার চ্যানেল হাংরি গাই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? ঠিক আছে, ওর চ্যানেল হাংরি গাইস যারা যারা দেখছেন সবাই সাবস্ক্রাইব করে নেবেন। আর ভাইকে সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? না সাবস্ক্রাইব করে। ঠিক আছে, আপাতত সবার সাথে ভালোভাবে তেমন মানে চেনানো হয়নি। সেখানে গিয়ে अरे कहना क्या चाहते हो? সেখানে গিয়ে সবার সাথে ভালোভাবে আলাপ পরিচিতি হবে। তো আপনারা দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমরা নন্দকুমার পেরিয়ে বাজকুলে ঢুকে পড়েছি। তো যেটা বলার ছিল যে হ্যাঁ, আমার নাম হচ্ছে চিরন্তন মুখার্জি। আমি থাকি কোলাঘাট, যেটা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলায় পড়ছে। এদিক থেকে আমরা রুট ধরেছি মেছেদা হয়ে তমলুকের পাশ দিয়ে নন্দকুমার দিয়ে সোজা মন্দারমণি আমরা যাচ্ছি। আমার সাথে এর আগে হয়তো আপনাদের কোনো আলাপ পরিচিতি হয়নি বা আমি নিজস্ব কোনো ইন্ট্রোর ভিডিও বানাইনি। সেই জন্য এই ভিডিওতে আমি বলছি, আমি থাকি ত্রিপুরায় পড়াশোনার ক্ষেত্রে। আমার আসা হয় মানে আমার বাড়িতে খুব কম। তো যতবারই আসি আমি চেষ্টা করব কোনো ছোটোখাটো হলেও কন্টেন্ট বানানোর, কোনো ছোটোখাটো ভিডিও দেওয়ার। আপনারা দেখুন, চ্যানেলটাকে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। বাড়িতে যতগুলো ফোন, যত মা ভাই বোন দাদা যারা আছেন সবার কাছ থেকে ফোন নিয়ে অন্তত সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লোকেদের কাছে আমার চ্যানেলটা পৌঁছান। তো এইটুকুনি আমার রিকোয়েস্ট আপনাদের কাছে। আর তো দেখতে থাকুন আমার এই মানে রাইড, দেখতে থাকুন, দেখে আনন্দ পেতে থাকুন। আরও অনেক কিছু বাকি আছে এই রাইডে, অনেকটা রাস্তা এখনও বাকি। তো চলুন আমরা এগোতে থাকি, আপনারাও দেখতে থাকুন। মাঝে মাঝে কিছু সিনেমেটিক শর্টস আপনারা দেখতে পাবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা এগোতে থাকি। আর আপনারা যারাই এই রাস্তা দিয়ে যাবেন একটু সাবধানে যাবেন, বিশেষ করে যারা বাইক নিয়ে যাবেন, কারণ এখানে এটা হচ্ছে নন্দকুমারের পর থেকে এটা ওয়ান ওয়ে হয়ে যায়। তো উল্টো দিক থেকে গাড়ি ঘোড়া আসতে থাকে ক্রমশ। আর এখানকার বাসগুলো খুবই বাজে চালায়, খুবই খারাপ চালায়। তো ওরা যদি আপনাদের কোনোভাবে আঘাত করে দেয় তো ওরা দাঁড়াবে না, ওরা সোজা মানে নিজেদের পথেই চলতে থাকবে। তো আপনাদের ওখানে হেল্প করার মতো কোনো কেউ এগিয়ে আসবে না। তো দেখে একটু চালাবেন, সাবধানে যাবেন। ওয়ান ওয়ে রুট, আমারও সাথে অনেকবার এরকম হয়েছে। এই ভিডিওতেই হয়তো আপনারা দেখতে পাবেন। এখানে বাসগুলো অত্যন্ত জঘন্য চালাচ্ছে, খালি বাস নয়, তো যারা যারা ওই দিক থেকে গাড়ি আসছে তারাও অত্যন্ত জঘন্যভাবে সাইড চেপে তারা ঠিক বেরিয়ে যাচ্ছে। কেউ দেখছে না যে তাদের কোনো ক্ষতি হচ্ছে কি না। তো রিকোয়েস্ট আপনাদের কাছে এটাই যে আপনারা সাবধানে যাবেন, দেখে শুনে যাবেন যদি বাইক নিয়ে যান। তো এই গাইস, আমরা এখন কালীনগরে এসে দাঁড়িয়েছি। আবার একটু চা, একটু ডিম ভাজা, একটু টিফিন করব। তো এখানে এটা হচ্ছে, এখন আলাপ করে দিচ্ছি, এটা হচ্ছে সায়ন মাইতি, নাম তো শোনাই হোগা। সেইখানে ওটা হচ্ছে নীল, সরে যা, ওটা হচ্ছে নীল। তো আর এখান থেকে আর ঘন্টাখানেক লাগবে যেতে মন্দারমণি পৌঁছাতে আমাদের। তো তোমরা দেখতে থাকো। আর আমি হোটেলে গিয়ে হোটেলের রুম সমস্ত কিছু কি আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো এক্ষুনি হয়তো আপনারা দেখতে পারলেন কিরমভাবে উল্টো সাইড দিয়ে একটা গাড়ি এসে চেপে দিয়ে গেল। তো এই জিনিসগুলোই আমি বারে বারে আপনাদের বললাম যে আপনারা যদি যান তো সাবধানে যাবেন। এরা মূর্খের মতো গাড়ি চালায়, কোনো দিকও না দেখে না ভেবে গাড়ি চালায়। তো এই ডান দিকে বেঁকে গিয়ে আমাদের বাম দিকে রিসোর্ট পড়বে। আমরা ঢুকে পড়েছি মন্দারমণিতে। রিসোর্টের নাম হচ্ছে দ্য পেলিকান বিচ রিসোর্ট। চলো একবারে আমাদের পেলিকান রিসোর্টে গিয়েই কথা হচ্ছে, চলো।
কথা রুম বুক আছে, গাড়িটা রাখবো কোথায়? রুম ওই যে করছে। হ্যালো গাইজ, আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি, দ্য হোটেল পেলিকন। আমরা তিনজন মিলে এসে গেছি। গোটা ট্রাভেলের ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। এবার এই পেলিকন হোটেলে রুম সংক্রান্ত সমস্ত বিষয় সায়নের চ্যানেল দ্য হাংরি গাইজ এখানে আপনারা পেয়ে যাবেন। অবশ্যই আপনারা ভিজিট করবেন চ্যানেলটা, আর যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দেবেন। আর এখানে যদি কোনো কিছু দরকার পড়ে তো সায়নের কমেন্টে অবশ্যই লিখবেন, অবশ্যই Okay. কমেন্ট করবেন একদম। আর ভাইয়ের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো এই হচ্ছে আমাদের মন্দারমণি সমুদ্র। এইদিকে মেঘ উঠে আছে, এইদিকেও মেঘ হয়ে আছে, ঝিরিঝিরি বৃষ্টি চালু হয়ে গেছে। তো আপনারা এলে অবশ্যই উইকডেজে আসুন, উইকেন্ডে এলে হয়তো এখানে অনেক ভিড় পাবেন, এত ফাঁকায় ফাঁকায় ঘুরতে পারবেন না। দেখুন পুরো চড়া ফাঁকা, আর ঝিরিঝিরি বৃষ্টি সেই অনুভূতি, কিন্তু এর থেকে বেশি বৃষ্টি এলে ফেঁসে যাবো, ছুটতে হবে সবাইকে ওই পর্যন্ত। এখানে সব ফটো তুলতে ব্যস্ত। আচ্ছা আমিও গিয়ে পোজ দিয়ে দিই একটুখানি। মানে যাকে বলে নিরিবিলি, একদম ফাঁকায় ফাঁকায় ফ্যামিলির সাথে এসো, আরামসে সমুদ্রের ধার ঘোরো, এনজয় করো, মজা করো, বাস। তো হ্যালো গাইস, আজকে আমরা মন্দারমণি রিসোর্ট থেকে মানে বেরিয়ে যেতে চলেছি। তো রিসোর্টের সার্ভিস খুবই ভালো ছিল, আর আজকে এই ওয়েদার, বৃষ্টি ওয়েদার, আর হয়তো ফেরার ভিডিওটা আমরা করতে পারবো না। তো তার জন্য এক্সট্রিমলি সরি। আর দেখতেই পাচ্ছেন আমার দাঁতও ভেঙে গেছে এখানে। এটার পরে জানাবো কি হয়েছে। তবে আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো আমরা তাহলে চলি, এই বৃষ্টিতে ভিজে ভিজে যেতে হবে আর কি, ওই জন্য আর মোটো ব্লগিংটা আর কন্টিনিউ রাখলাম না। ওকে, চলো বাই।